রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে বলেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এবং শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলো, সে যেন পুরো এক বছরের সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে রমজানের সিয়ামগুলো পালন করলো, রমজানের সিয়াম পালন করার পর এরপরে ঈদুল ফিতর শুরু হয়। ঈদুল ফিতর শুরু হয় শাওয়াল মাসে, আর শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবে, পুরা এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, মুদাস সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিত্রি কানা তামামাস সানাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদুল ফিতরের পর, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর 6 দিন সিয়াম পালন করলো, এক বছর সিয়াম রাখার সমতুল্য। আর কেউ কোনো সৎ কাজ করলে আল্লাহ, কেউ কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আপনার শাওয়াল মাসের ঈদুল ফিতরের পর শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করে, তাহলে পুরা এক বছর সিয়াম পালনের সওয়াব দেবে। সেটা হলো আপনার আল্লাহ রাসূল পরে একটা আয়াত সংযোগ করেছেন যে হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোনো একটি ভালো কাজ করে আল্লাহ তাআলা সেটাকে 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। কেউ যদি 1 টাকা দান করেন আল্লাহ সেটাকে কয় গুণ বৃদ্ধি করেন? 10 গুণ বৃদ্ধি করেন। এই রকম করে যেহেতু রমজান মাসে 30টি রোজা, 30টি রোজা আপনি যদি 1টাকে 10টা বানান তাহলে 30টা কত হচ্ছে? 3 10 30, অর্থাৎ 3 মাস। 3 মাস না, 1টাকে যদি আপনি 10টা বানান তাহলে 30টা রোজা কতদিন হচ্ছে? 3 মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈদের পরে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, তাহলে 6টা 6 10 60, তাহলে কত হচ্ছে? 360 দিন। অর্থাৎ কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে তাহলে পুরা এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। এই সম্পর্কে আরও হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ একটি নেক আমলকে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছেন, তাই 1 মাস 10 মাসের সমান। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা এক গুণকে 10 গুণ করে দিয়েছেন। 1 গুণকে কয় গুণ করে দিয়েছেন? আল্লাহ একটি নেক আমলকে 10 গুণ করে দিয়েছেন। আর তাই আল্লাহ রাসূল বলতেছেন পবিত্র মাহে রমাদান মাস এটা হলো 10 মাসের সমান। একটা মানুষ 10 মাস ধরে ইবাদত, 10 মাস ধরে সিয়াম পালন করলে যে সওয়াব, একটি মাস সিয়াম পালন করার কারণে সেই 10 মাস সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ঈদুল ফিতরের পরের 6 দিন 60 দিনের সমান। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের 6 দিন কয় দিনের সমান? তাহলে ঈদুল ফিতরের শাওয়াল মাসের 6টি রোজা এটা রাখার দরকার আছে না নাই বলেন? এটা গুরুত্ব কম না বেশি? যদি আপনি ওই 6টা না রাখেন তাহলে তো পুরো এক বছর পুরল না। পুরবে? আপনি ওই 6টা রোজা রাখলেন আর বাড়িতে আপনি ঘুমাইলেন, রোজা রাখলেন না, কিন্তু তাও প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। সম্মানিত হাজরিন, আরও কিছু হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আর প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন, যেটাকে বলা হয় আইয়ামে বীজ বলা হয়। এগুলো চালু করতে হবে, যেহেতু রাসূলের সুন্নাহ। এগুলো চালু করলে লাভ না লস বলেন তো? অনেক লাভ, অনেক লাভ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও হাদিসের মধ্যে বলেছেন যে নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম হিসাব নেবেন হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিন আমালিহি সলাতু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলের ভিতরে, বান্দা যত আমল করে সব আমলের ভিতরে হিসাব নেবেন হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। যে ব্যক্তির নামাজটা সঠিক হবে সে সফলকাম হবে, সে পুরস্কার পাবে। আর যার নামাজটা সঠিক হবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে আমাদের জীবনে আমরা যত ফরজ কাজা করেছি, যদি আমাদের নফল নামাজ থাকে, যদি আমরা আদায় করে থাকি, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ফরজ দিয়ে যেহেতু তার জীবনের যত ওয়াক্ত নামাজ কাজা করেছে ওইটা পড়তেছে না, এখন তার সুন্নতি আমল দেখো, নফল আমল দেখো। যদি তার সুন্নতি নফল আমল থাকে সেগুলো দিয়ে আল্লাহ তাআলা সেই নামাজটা পুরিয়ে বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন। এর ব্যাখ্যা এসেছে আমাদের জীবনে আমরা অনেক রোজা কাজা করেছি, অনেক রোজা আমরা রাখি নাই। কেউ 20 বছরে, 30 বছরে, 40 বছরে রোজা ধরেছে, কেউ 70 বছর বয়স এখন পর্যন্ত রোজা রাখে না। এরকম ব্যাককল আছে না নাই বলেন? এটা কপাল পোড়া, এটা হচ্ছে কপাল পোড়া জাতি। শোনেন, মাহে রমাদান মাস এটা হচ্ছে গুনাহ মাফের মাস। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলছেন যে হযরত জিবরাইল সালাম আল্লাহ রাসূল যখন মিনারে ওঠে তখন হযরত জিবরাইল সালাম এসে আল্লাহ রাসূলকে বলতেছেন যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারল না, এদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন আমিন। আল্লাহ রাসূল যদি বলে এটা আল্লাহ কবুল করুক, তাহলে আল্লাহ কবুল করবেন কিনা বলেন? তাহলে যারা রমজান পাওয়ার পরেও রোজা না রেখে নিজেদের গুনাহগুলো মাফ করাতে পারলো না, এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত জাতি, ঠিক কিনা বলেন? এরা ধ্বংসপ্রাপ্ত, এরা ধ্বংস হবে, এরা হচ্ছে কপাল পোড়া। যারা রমজান মাসের রোজাগুলো রাখবে, হাদিসের মধ্যে আসছে যে যাদের নামাজ, যাদের রমাদানের রোজা কিছু কাজা আছে, এই যে শাওয়াল মাসে 6টি রোজা রাখার কারণে 6টি রোজা রাখলে 60টা রোজার সওয়াব, রমাদান মাসে 30টা রোজা রাখলে 300 দিনের রোজা রাখার সওয়াব। যাদের জীবনে রোজা কাজা হয়েছে আল্লাহ তাআলা ওই কাজাগুলো এই রোজাগুলো দিয়ে পুরাবেন। সুবহানাল্লাহ। তাহলে রাখতে হবে। সম্মানিত হাজরিন, এখন আমরা জানবো যে শাওয়াল মাসের 6টি সিয়ামের উপকারিতা। 6টি সিয়াম যদি আমরা রাখি তাহলে আমাদের উপকার কি? 1 নাম্বার, শাওয়াল মাসের সিয়ামকে ফরজ সালাতের আগে বা পরে নফল সালাতের সাথে তুলনা করা যায়। এর দ্বারা ফরজ সিয়ামের যে কোনো ত্রুটি বা ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের 6টি সিয়ামের উপকারিতা একটা হলো আমরা যে ফরজ সিয়ামগুলো রেখেছিলাম এর যে ভুল ত্রুটি, যেটা ঘাটতি, আল্লাহ তাআলা ওই 6টি সিয়াম রাখার কারণে এই ফরজ সিয়ামের যে ঘাটতিগুলো, যে ত্রুটিগুলো হয়েছে আল্লাহ তাআলা এগুলো ওইটা দিয়ে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন হবে। আপনারা যদি শাওয়াল মাসে যদি 6টি সিয়াম রাখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং নির্দেশনা মেনে চলার মাধ্যমে অধিক কল্যাণ এবং বহু উপকারিতা লাভ করা যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হুকুম করেছেন, এই 6টি রোজা যদি আমরা রাখি তাহলে অনেক কল্যাণের আশা করা যায়, আমরা অনেক কল্যাণ লাভ করতে পারবো। 3 নাম্বার, এই সিয়াম পালনের আনুগত্যর পর আনুগত্য হয়। আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন যে মাহে রমাদান মাসের সিয়ামটা রাখার জন্য। আমরা মাহে রমাদানের সিয়ামটা পালন করলাম, এরপরে একটা মানে মাহে রমাদানের পরে আরেকটা হুকুম যে তোমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। তাহলে আনুগত্যের পর আনুগত্য করা হলো এবং এটি রমাদান মাসের গ্রহণযোগ্যতার প্রমাণ।
দেখেন, কারণ আল্লাহ যদি কোনো বান্দার আমল কবুল করেন তাহলে তাকে এরপরে একটি আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই মনে হয়? আল্লাহ যদি কোনো বান্দার আমল কবুল করেন তাহলে সেটা আপনারা কীভাবে বুঝবেন? ওটার পরেই আল্লাহ তাআলা আর একটা আপনার ভালো কাজ করার সুযোগ করবেন। সুবহানাল্লাহ। এরপর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একটি ভালো কাজের প্রতিদান তারপরে একটি ভালো কাজ। সুতরাং যে কেউ একটি ভালো কাজ করে এবং তারপরে অন্য একটি ভালো কাজ করে তাহলে একটি প্রথম ভালো কাজের গ্রহণযোগ্যতার সেটা প্রমাণ করে। আপনার ইবাদতটা গ্রহণ হলো কিনা, আল্লাহ কবুল করলো কিনা, পরে যদি আল্লাহ তাআলা আপনাকে আরেকটা ইবাদতের সুযোগ দেন তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আগের ইবাদতটা কবুল করেছেন। প্রথমে ইবাদত করলেন, এরপরে আপনার মন চাইতেছে না যে আমি ভালো কাজ করি, এটা করি, তার মানে আপনার ইবাদতটা কি কবুল হয় নাই। ভালো কাজের বিনিময়ে যদি ভালো কাজ না হয় তাহলে কি ওটা ইবাদত হলো বলেন? সম্মানিত হাজরিন, তাই আমরা চেষ্টা করব এই মাহে রমাদান যাওয়ার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখা। এরপরে কিছু মাসালা। 1 নম্বর, শাওয়ালের 6টি রোজা রাখা এটা হচ্ছে মুস্তাহাব। এটা কি বলেন তো? মুস্তাহাব। তাই রমজানের রোজা রাখার পরপরই 6টি রোজা রাখার গুরুত্ব দেওয়া, কারণ এই 6টি রোজার মাধ্যমে কি সারা বছর পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 2 নম্বর, এই 6টি রোজা ফরজ বা ওয়াজিব নয়, তাই কেউ যদি এই 6টি রোজা না রাখে তাহলে তাদের কোনো গুনাহ হবে না। কথা কি বুঝেছেন? মানে শাওয়াল মাসে 6টি রোজা এটা ফরজও নয়, ওয়াজিবও নয়। এখন যদি কেউ না রাখে তাহলে তার কোনো গুনাহ হবে না। যদি কেউ রাখে তাহলে 60 দিন সিয়াম রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেবেন। 3 নম্বর, শাওয়ালের প্রথম ঈদের দিন, শাওয়াল মাসটা এটা হচ্ছে প্রথম দিন, যেদিন শাওয়াল শুরু হয় ওই দিনটা হয় ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? হারাম। ঈদের দিন রোজা রাখা যাবে না। ঈদের পরে থেকে শুরু করে শাওয়াল মাসের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময় আপনারা এই 6টা রোজা রাখতে পারবেন। বাধ্যতা নয় যে 1 থেকে শুরু করে 6 পর্যন্তই রাখতে হবে, কোনো মিস দেওয়া যাবে না, এই রকম না। আপনারা ঈদের দিন বাদে 30 তারিখ পর্যন্ত সময়, এই 30 তারিখ সময়ের ভিতরে আপনারা যে কোনো সময় 6টা রোজা রাখতে পারবেন। কথা কি বুঝেছেন আপনারা?